বকুলার ভেলকে বকুলার ভেলকে বাড়ি গেলে আমিও বকা খাবো। আর আমি কখনো ওকে নিয়ে আসবো না। বল এমন বেজে গেল। বল এমন বল এমন। হ্যালো মা, আমার মনে হয় এই শহরে আর থাকা হবে না গো। কেন বাবা? যে কারণে আসা, সেই কারণটা যদি পূরণ না হয় তাহলে এই শহরে থেকে কি লাভ বলো? আচ্ছা তুমি বলো, আমি কাজ করছি অথচ অর্থ পাচ্ছি না, তাহলে সেই কাজ করে কি লাভ বলো? ভাবছি তোমাদের ওখানে চলে যাব, ওখানে গিয়ে কিছু একটা স্টার্ট করব, একটা যে কোনো কাজ শুরু করব তোমাদের সাথে থেকে। তাছাড়া তোমাদের ছাড়া আমার একদম ভালো লাগে না, অনেক কষ্টের মধ্যে আছি। কতদিন হয়ে গেল বলো মা, তোমায় দেখিনি, আমার বোনকেও দেখিনি, এমনকি তোমার হাতের রান্নাও খাইনি। আমার খুব কষ্ট হয় গো তোমাদের ছাড়া থাকতে। তোর একটা ছোট বোন আছে, তাকে দেখতে হবে। সে তো বুঝলাম, কিন্তু এসব কাজ করার জন্য অর্থের তো প্রয়োজন বলো। বোনের যে বিয়ে দেবো তার জন্য কি প্রয়োজন? অর্থ। আমি কাজ করে যদি অর্থই না পাই তাহলে সেই কাজ করে কি লাভ তুমি বলো তো মা? তাই ভাবছি আমি চলে যাব, ওখানে গিয়ে কিছু একটা কাজ করব, তাতে তোমাদের সাথে রোজ থাকতেও পারবো আর তোমার হাতের রান্নাও খেতে পারবো। এখানে ভালো মন্দ খেতে পারি না গো, পকেটে একটা পয়সাও নেই, কি বলবো বলো? আর বোনের যাবতীয় খরচ আমি তো সামলাই, আর তোমার কথা মতো আমারই তো কর্তব্য এটা। কিন্তু কাজ করে যদি পয়সা না পাই তাহলে কি করে আমি সবকিছু সামলাবো বলো তো? আমি মনের দিক থেকে ভালো নেই মা, আমি ভালো নেই। আমি আসতে চাই তোমাদের ওখানে, তোমাদের কতদিন হয়ে গেল দেখিনি। আমাকে আমাকে তোমাদের ওখানে আসতে দাও, ওখানে এসে আমি কিছু একটা শুরু করব। এখানে আর ভাল লাগছে না, এই শহরের মানুষরা ভালো লাগে, আমার গ্রামেই ভালো। আমি গ্রামে ফিরতে চাই মা, গ্রামে ফিরতে চাই। বাবা এরকম বলিস না, তোর বাবা চলে যাবার পর থেকে তুই তো আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে মা, আমি এখন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। আরে কাজলের মেয়ে না? আরে খুকি, তুই এখানে একা একা কি করছিস এই ধনী রাস্তাতে? আমি হারিয়ে গেছি। দাদার সাথে দোকানে গেছিলাম, মাকে কি একটা বলছিল, আচ্ছা রাস্তা হারিয়ে গেছে। তাই নাকি? তা তুই কাঁদছিস কেন? তো কান্নার কি করে, আমি তো তোকে বাড়িতে পৌঁছে দেবো, একদম কাঁদবি না বুঝলি? আমি তো সঙ্গে আছি, এই রাস্তা দিয়ে তোকে পুরো তো বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? একদম তোর বাবার কাছে। চল আমরা এখান থেকে সোজা তোর বাড়ি দিকে যাই, বুঝলিস? তোকে বাড়িতে পৌঁছে দিয়ে
জলে পড়ে যেতিস, তোকে এটা থেকে কে তুলতে বলতো দেখি, কত বড় একটা বিপদ হয়ে যেত আজকে। হ্যাঁ, এইরকম করে ছোটরা বল দেখি, তোরা করিস আর আমাদের চিন্তা। এই তোর বাবা মা সবাই তো খুঁজে বেড়াচ্ছে, তারা হন্য হয়ে বেড়াচ্ছে যে তুই কোথায় গেছিস। গেল এই তো, তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ওই তো তোর দাদা আসছে। তুই এখানে, আমি সব জায়গা তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই কোথায় চলে গেছিলিস? আমি ওখানে মাইকে কি হচ্ছিল শুনতে গেছিলাম। চ বনি, কাঁদিস না, চ বাড়ি চ। যাও, বোনকে নিয়ে যাও, বোনকে নিয়ে বাড়ি চলে যাও। যেতে পারবে তো? হ্যাঁ আমি যেতে পারবো। যাও। চ। সাবধানে যাস রে। হ্যাঁ যাবো। তোকে আমি কতবার যে বললাম যে তুই একা একা কোথাও যাবি না, আর তুই আমার আরে বকুলের বাদ দে, হ্যাঁ, তা বলো। চললে কোথায়? এই মানে একটু যাচ্ছিলাম। যাক, তোমার সঙ্গে দেখো খুব ভালো হয়েছে গো। কি হয়েছে? আমি তো তোমাকে কদিন ধরে খুঁজছিলাম যে কতগুলো একবার তোমাকে বলা দরকার। বলো না, কি হয়েছে বলো। দেখো, আমরা এখানে এই গ্রামে সবাই তো একসঙ্গে বড় হলাম, সে তো বটেই। তা বলে কি এই ব্যবহার? ছি 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 ছি। আরে কি আমার- হয়েছে ব্যাপারটা বলো। আমার ছেলে নন্দ সেদিনকে একটা ছোট ভুল করেছে, তার জন্য কিনা সালিশি বসাতে হবে। আমি বারবার তাকে বললাম যে দেখ, আমি ওই সাধারণ গরিব মানুষ, আমার এই ব্যাপারটা তুমি কোনো রকম মিটিয়ে নাও, এই জন্য সালিশি বসাতে হবে না। বললো না, বসাতেই হবে, আমার ছেলে জরিমানা হবে। আমি তো তোমাকে খুঁজছিলাম, এই কথাটা তো তোমাকে জানানোর দরকার আছে। ভাবতে খারাপ লাগে, আজকে নয় পবনের দুটো পয়সা হয়েছে, ওকে গ্রামের সবাই মানে, আর তা বলে কি এইরকম ব্যবহার হবে? হ্যাঁ, লাস্টে কিনা আমাকে সভাতে যেতেই হবে, জরিমানা করতেই হবে। আমি দেখা করে সে আর বলার না, আমার থেকে লাস্টেও টাকা নিয়েই ছাড়লো। টাকা নিয়ে কি সব মেটানো যায় বলো দেখি? আরে পবন হচ্ছে টাকা মারার কল, ও। টাকা ছাড়া কিছু চেনে না, সে বন্ধু আমাদের নয় ও, আচ্ছা, বুঝেছো? তাহলে তো ঠিকই করেছে, আমাকে আর বাদ দেয়নি, আমার থেকেও নিয়ে ছাড়লো। হ্যাঁ, সুদখোর, টাকা খাটায়, বলো কি? প্রচুর হারে সুদ নেয়, মানুষের কি যে করে হ্যাঁ? বলার কথা। বলো না, বলো না, এই যদি মানুষের আসতে হয়, আমাদের সাধারণ গরিব মানুষের থেকে যদি টাকা পয়সা নিজেদের লোকেরাই নিয়ে না, তাহলে আর অন্য কথা কি বলবো বলো? ওসব কথা ছাড়ো, ওর পাল্লায় যে পড়েছে সে আর বাঁচবে না, তার সুদ আর শেষ হয় না, তার টাকা আর শেষ হয় না, নিঃস্ব হয়ে যায়, বাহ। তবু তাকে ছাড়ে না, বুঝেছো? পবনের কথা কি বলবো বলো ভাই, এই বড় বউ পালিয়ে যাওয়ার পর মেয়েটার লালন পালনে অসুবিধা হবে বলে আর একটা বিয়ে করলাম। সেই বিয়েতে এই পবন খেলো দিলো আর টাকাও দিল, টাকা ছাড়া কিছু চেনে না, সেটা তো গেল, কিন্তু আমি সুখী হতে পারলাম না। মেয়েটা দিন রাত কান্নাকাটি করে, তোর মা খুব মারধর করে, খুব অত্যাচার করে, দেখে কষ্ট হয়, সব বুঝি কিন্তু কিছু বলতে পারি না। কেন জানো? ওই মেয়েটার মুখে পবনকে নালিশ করতে গেছিলাম, বলে তাতেও টাকা লাগবে, তোর বউকে ছাড়িয়ে দেবো। মেয়েটাকে নিয়ে খুব দুর্ভাবনায় পড়লাম, বুঝলে হরি, কি যে করি। তবে তোমাকে একটা কথা বলতাম, বলো না। আসলে তুমি কি মনে করবে
এই জন্য কিন্তু আমি বলতে চাইছিলাম না। না না, বলো বলো কি হয়েছে। তুমি যখন বললে তাহলে একটু খোলসা করেই তোমাকে বলি, বুঝলে? তোমার ওই ছোট বউ বেশি সুবিধের না কিন্তু। না মানে আমি কি বলতো, ওকে কয়েকবার দেখেছি, একটু এখানে ওইখানে ঘোরাফেরা করতে দেখেছি। আমি তোমারে বলবো, তুমি কি ভাববা, এই জন্য আমি আর কিছু বলিনি। তা আজকে যখন বলে ফেললে, এই জন্য তোমার আমি জানাই দিলাম। তবে তোমার এই ছোট বউ কিন্তু সুবিধের না। তুমি এই নিয়ে যদি সংসার করতে থাকো, আমার মনে হয় ভুল হবে। তার আগে তুমি একটা চিন্তা করো, ও যদি চলে যায় চলে যাক, বুঝছো? তোমার কাছে নতুন না হরি, আমিও কানা ঘোষা শুনেছি। তবে যা দিনকাল পড়েছে, জানি না কি হবে। কি আর হবে? কিছু হবে না। ওই ওই মেয়েছেই তোমার ঘরের জন্য ব্যস্ত থাকবে। হ্যাঁ, বসে তো আছে, দেখো না, কিছু বলতে পারি না, নিরুপায় হয়ে থাকি, ঘরের মধ্যে যাই, চুপচাপ থাকি, মেয়েটার উপর অত্যাচার হয়, তবু আমি অসহায়। কোথায় কোথায় মা মরা মেয়ে তাকে নিজের কোলে তুলে নেবে, তারপরে কিনা আরে বাবা তুই একটু সংসার তো পেয়েছিস, হ্যাঁ? তাই না করে তার মনটা বাইরের দিকে, যাক যাক যাক, বাইরের দিকে যাক, তুলো না। আমি আর কি বলবো বলো, আমার আমার ছেলেটাও তো অনাথ হয়ে পড়েছে না, মাটা মারা গেল, সেই থেকে আর না, কিন্তু আমি পারতাম একটা বিয়ে করতে, পারতাম না? আমি জানি এই পরের যে মেয়েগুলো আসে না সংসার দেবে, তারা কিন্তু সবাই সংসার করতে আসে না, বুঝলে? তাতে কি হয় জানো, ওই ছোট বাচ্চাগুলোই কষ্ট পায়। আমি যা দেখলাম, আজ পর্যন্ত কেউ এরকম কেউ এসে কোলে তুলে নিয়েছে বলো দেখি? কেউ নিয়েছে? কেউ নেয়নি। আমার মনে হয় ভুল হলো, আমার দ্বিতীয় বিয়ে করাটা ঠিক হয়নি, তাই না হরি? ঠিক তাই। কিছু একটা উপায় বার করো তো, নাহলে তো আমি মেয়েটাকে নিয়ে ভেসে যাবো। দেখো, তুমি কি কখনো চিন্তা করেছিলে যে বিয়ে করে নিয়ে আসলে ওই দুটো সংসার করবে না, তোমার মেয়েটাকে দেখবে না, তারা খেতে দেবে না, পড়তে দেবে না, হ্যাঁ? যেইভাবে অত্যাচার করে, মারধর তো করে। তোমার মেয়েটা খুব ভালো, আমি দেখেছি তো, খুব ভালো মেয়ে। তবে ওর মতো মেয়ে হয় না। সে বলতে হবে না হরি, ওই মেয়ে আমার কত খুব লক্ষ্মী, ভালো। সংসারে সব কাজ করে, বাসন মাজে, ঘর ঝাড় দেয়, হ্যাঁ, তবু আমার মেয়েটাকে মারে। ওইটুকু মেয়েকে দিয়ে, হ্যাঁ? ছি ছি ছি। জাগিয়ে এদের জন্য দুঃখ করো না, বুঝেছো? মেয়ের জন্য চিন্তা হয় হরি, মেয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটাকে নিয়ে ভাবো, মেয়েটাকে নিয়ে ভাবো, ওই মেয়ে দেখবি একদিন দেখবে খুব বড় হবে। সেই আশায় তো বিয়ে হ্যাঁ। করে হরি। ওই মেয়ে একদিন অনেক বড় হবে, তুমি দেখবে। এই আমি বলে দিলাম তোমাকে, ঠিক আছে? কি বলবো হরি, ওই আমাদের স্কুল মাঠে ম্যাজিক খেলা হবে, মেয়েটা আবদার করেছে, বাবা ম্যাজিক খেলা দেখবো, আবার 5টা টাকার টিকিট, পয়সা নয় হরি, যে মেয়েটার একটু আবদার রাখবো। যাকে আমার গাছে কিছু সুপারি হয়েছে, দু চারটা পেঁপেও আছে, দুটো নারকেল দেখলাম ঝুলেও হয়েছে। আমি এর মধ্যেই একটু বিক্রি করব। তা আমি যদি বিক্রি করি, আমি নয় তোর মেয়ের ওই বকুলের ম্যাজিক শো দেখার টিকিটটা নয় কাটার ব্যবস্থা করে দেবো, ওই পয়সাটা নয় আমিই দেবো। তুই দুঃখ করিস না, তুই দুঃখ করিস না। সে তো জানি হরি, তোমরা পাশে আছে বলেই তো আমি কিছুটা ভরসা পাই, তারপরে তোমরা আমার মেয়েকে কত ভালোবাসো, তাই তো বললে, তাই না? যাকে শোন, এই নিয়ে দুঃখ করিস না। তোকে তো আমি বললাম যে আমি আমার এই ফলটাল যা হয়েছে ওইটুকুনি, ওই নিয়ে বিক্রির একটা করে তোরা দিয়ে দেবে পয়সা। তা এদিকে শোন, আমি কথা বলতে গিয়ে তো আমার বাড়ির কথা ভুলে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার আমার ওই মা মারা ছেলেটা আবার কি করতেছে, সে তো আবার যাও যাও হ্যাঁ। যাও,
আগে দিয়ে দেখি যে সে আবার কি কাণ্ড করতে দেবে না। এই তো করে না না সারাদিন মনটা তো আমার ওইদিকেই পড়ে থাকে। হ্যাঁ। কি রে ভাই, ফোন করছিস না? তোকে 3-4 দিন ধরে ফোন করছি, ফোনটা তো একবার ধর। ফোনটা তো ধর ভাই একবার। তোকে ফোন করার কারণটা জানিস? যদি ফোনটাই না ধরিস তাহলে তোকে আমি বলবো কি করে? ফোনটা তো ধর ভাই। দেখ, অনেক কষ্ট করে আমরা এসেছি, আর কষ্ট করব না। ফোনটা ধর আমার। কিছু বল, কি বলবি বল। প্রচুর চাপে আছি ভাই, প্রচুর চাপে আছি। ফোন ধরতে ভালো লাগছে না, কি কথা বলবো? তুই যা কথা বলিস, ফট করে উপরে উঠে যাই, তারপর আবার নেমে যাই। স্বপ্নে ভাসছি, আমি ভাসছি, কিন্তু স্বপ্নটা পাচ্ছি না। একদিকে বাড়ি, একদিকে মানে স্যালারি না পাওয়া চাকরি, মানে যা মানে জগা খিচুড়ি পাকিয়ে দিচ্ছিস তুই আমার জীবনটা। ভাই দেখ, তোকে একটা কথা বলি, সময় তো দিতে হবে বল। এই পৃথিবীর একমাত্র সময়ই বলবান। আমাদের এই ভাগ্যের চাকা আমরা একমাত্র ঘোরাতে পারি। আমরা কেন এসেছি এই কলকাতায়? আমরা করব ভাই, এইটুকু একটু ভরসা তো রাখতেই হবে বল। আর দেখবি, বললাম তো, আমাদের জীবনে আবার নতুন সূর্য উঠবে, আবার উঠবে আমাদের জীবনে নতুন সূর্য। আর কত সূর্য উঠবে তো আমাদের জীবনে? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না আমার পেছন থেকে সূর্য উঠবে? কত সূর্য উঠবে? তুই পাগল করে দিচ্ছিস আমাকে। বকুলার ভেলকে